সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি, সুস্থ আছি। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার বাংলাদেশ, আমার ভারতবর্ষ থেকে দেখছো বা আমার ভারতবর্ষের বাইরে থেকে যারা যারা দেখছো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। কারণ তোমরা যে আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদির ভিডিও দেখছো, তাই জন্য আমি অনেক 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 ধন্যবাদ জানাই তোমাদেরকে। যারা যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও মানে আমার কম হবে। সত্যি মনটা তখন এত আনন্দে ভরে ওঠে না, যখন তোমরা সাবস্ক্রাইব করো, যখন আমার ভিডিও দেখে তোমাদের একটু ভালো লাগে, তখন আমার খুব ভালো লাগে। যে বন্ধুরা দেখো, এইদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি, টিফিনের আলুর তরকারি একটু ঝাল ঝাল করে। তো আর এদিকে বসিয়েছি অমলেট। তো বরের জন্য টিফিন পাঠাবো, আর বাবু আলুর তরকারি দিয়ে মুড়ি খাবে। আর আমার বাবিয়াকেও অমলেট দিয়ে একটু ভাত দেবো, ও খেয়ে আবার টিউশন যাবে। তো চলো, তার মধ্যে করেছে বাইরে মেঘ। আর কি বলবো, মেঘের কথা, সারা দিনটা শুধু ঝমঝম করে বৃষ্টি পড়বে, সারাদিন এত কাজ। তবুও ওই কিছু করার নেই, সারাদিন তো কাজগুলো করতে হবে। আর বিকেল টাইমটা ঠিক বন্ধ হয়ে যাবে, যেই টাইমে মানে রাত টাইমটাও বন্ধ হয়ে যাবে। যে টাইমে মানুষ ঘরে ঘুমায় সেই টাইমে বৃষ্টি হচ্ছে না, যে টাইমে মানুষের কাজ সেই টাইমে বৃষ্টি হচ্ছে। তো চলো, কিছু করার নেই, এটা প্রকৃতি যেমন করবে তেমনই তো হবে, আর আমাদের হাতের নয়। তো চলো তাদের দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে বসিয়েছি ডিমের অমলেট, আর ওইদিকে করছি আলুর তরকারি। তো বর হঠাৎ করে ফোন করে বলে আমাকে অমলেট করে আলু দিয়ে ঝোল করে দাও, মানে আলু দিয়ে তরকারি করে দাও। অনেকের হয়তো প্রিয় থাকে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি। তো আমার মাথায় আইডিয়া এলো যে আমাকে এখন আলাদা করে তরকারি করতে বসলে আমার হয়তো অনেকটাই সময় লেগে যাবে। আর সংসারের কাজে তো বোঝো বন্ধুরা, যে মেয়েদের কত রকমের চাপ থাকে। তার উপরে আমার মেয়েদের পেছনে আমাকে অনেক সময় টাইম দিতে হয়। তো আমি ভাবলাম চলো আলুর তরকারি যখন করেছি, হ্যাঁ রসুন দিইনি, আদা দিইনি, তো কী আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে তো টমেটো দিয়ে তো চাপিয়েছি, সেই তরকারিটাই নয় এর মধ্যে ঢেলে দিই, কিছু অন্তত বুঝতে পারবে না। পরে ভিডিও দেখে বুঝতে পারলেও কোনো কিছু করার নেই, কারণ টেস্টি তো লাগবে খেতে। তো সেই বুঝেই আমি না এই সময় বাঁচানোর জন্য আমি করেছি কি, আলু তরকারিটা ডিমের অমলেটের মধ্যে ঢেলে দিয়েছি। আর সত্যি বন্ধুরা, খেতে এত সুন্দর হয়েছিল, বোঝাই যাচ্ছে না যে ওটা আলুর তরকারির সাথে ডিমের অমলেট। তো চলো, ছোটোখাটো এরকম বুদ্ধি লাগাতে হয়, কিছু করার নেই। নিজের সময়টাকে বাঁচানোর জন্য, বা দেখো সময় বাঁচানোর জন্য যেমন তেমন করলে তো হবে না, হ্যাঁ সেটাকে সুন্দর হতে হবে। তো সেই সুন্দর হওয়া নিয়েই কাজ। আর এদিকে দেখো ভাত ছিল অল্প, তাই বরকে ফোন করে বললাম একটু মুড়ি দিয়ে দেবো ওর মধ্যে। তো বললো হ্যাঁ দিয়ে দাও, তাই দিয়ে দিলাম মুড়ি আর ভাত করে। আর এদিকে দিয়ে দিলাম ওই তরকারিটা, ডিমের অমলেট করে তরকারি। আর এইদিকে হচ্ছে তোমার একটুখানি নুন দিয়ে দিই, আর একটু দিয়ে দিলাম লঙ্কার আচার। বরের আচার হলে তো আর কিছু চায় না। তো চলো তাড়াতাড়ি করে খাবার দিয়ে আসলাম। আর এইদিকে দেখো বোনটা এখন গেছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো বোনটা কতদিন থেকে কাজে আসছে না, তো আমাকেই ঘরে কাজ করতে হবে, মানে এক্সট্রা ঘরের তো কাজ করি, তাছাড়া বোনটা তো বাসন মেজে দিয়ে যায় আর ঘর মুছে দিয়ে যায়। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে ঘর মুছছি। আর কি করব বলো, নিজের ঘরের সংসারে কাজ তো করতেই হবে, আর খুব তাড়াহুড়ায় করতে পারছি না, মানে আর তাড়াহুড়া তো করতেই হবে, কারণ মেয়েদের পেছনে টাইম দিতে হবে। যে বন্ধুরা চলো বাবুর খাবার দিয়ে চলে আসি, আর তারপরে এসে রান্না চাপাবো, তারপরে আবার যাবো বাবিয়াকে টিউশন দিতে। টাটা টাটা করো। ওই দেখো বন্ধুরা, আমাদের ঈশারানী যাচ্ছে বাজারে, দেখছো ঈশারানী খুব মানে বদমাইশ মেয়ে একটা। আর বন্ধুরা, আমি বাজারে যাওয়ার সময় ভাত একদিকে মানে খিচুড়ি দুটো চাপিয়ে দিয়েছি, কারণ জানি যে এসে তাহলে আমার অন্তত ফুটে যাবে। মা আছে বাড়িতে, মাকে বলেছি ভাত ফুটে গেলে তুমি দেখবে। দেখেছো বন্ধুরা, আমার বাবিয়া রানী রেডি হয়ে গেছে, চান করে নিয়েছে। এবার জামা প্যান্ট পরাবো ওকে, কারণ ও টিউশন যাবে, সেজন্য টিউশন যাওয়ার জন্য ও পুরোপুরি রেডি। তো বন্ধুরা, ওইদিকে চিকেন কষা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার মাছের টক হয়ে গেছে, মাছগুলো ছিল ফ্রিজে, তো সেগুলো টক বানিয়ে দিয়েছি। আর এদিকে খিচুড়িও হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। দেখো এদিকে এখন আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে যাবো, বাবিয়াকে টিউশন আনার টাইম হয়ে গেছে। তো বাবিয়াকে নিয়ে এসে তারপর আমি বেগুনগুলো ভাজা করবো। আর বেগুন ভাজা সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে হলে খুব ভালো লাগে। তো চলো।
এবারে আমি বাবিয়াকে টিউশন থেকে আনার আগে আমি ভাবলাম বেগুনটাকে একটু নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিই, তাহলে একটু বেগুনটা নরম হয়ে যাবে আর ভাজার সময় তখন একটু তেল কম লাগবে আর ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বেগুন ভাজা। তো একটু যদি মেখে রেখে দিই টেস্টটাও খুব সুন্দর হয়। শুধু তেল বাঁচানোর জন্য নয় বন্ধুরা, তেল তো আমি দিই তরকারিতে, কিন্তু তেল বাঁচানোর জন্য নয়, বেগুনটা একটা টেস্ট আছে আলাদা রকম। তো সেই বুদ্ধিটা আমি কাজে লাগালাম। বাবিয়াকে নিয়ে চলে আসি, দিয়ে রান্না হচ্ছে হোক। তো এই আমার কাজ, সারাদিন একবার যাওয়া একবার আসা, করবো বলো, করতে তো হবেই মেয়েদের জন্য। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে আসি, আবার ওইদিকে বড় মেয়ের ছুটি হয়ে যাবে। দেখো আমার ছোট্ট বাবিয়া কি সুন্দর করে টিউশন চলে আসে। আর জানো তো বন্ধুরা, ও একটু কান্নাকাটি কিচ্ছু থাকে না টিউশন যাবার জন্য। ওর এখন বয়স হচ্ছে 2 বছর 7 মাস। তো দেখো আমার ছোট্ট বাবিয়া যেন দেখতে দেখতে বড় হয়ে গেল। বাবিয়াকে টিউশন থেকে এবারে বড় মেয়েকে আনতে যাবো। আর এদিকে দেখো খাতা, ড্রয়িং খাতা, বড় মেয়ের আজকে ড্রয়িং আছে। দেখো এসে দেখি বেগুনটা এত সফট হয়ে গেছে, তার মধ্যে একটুখানি বেসন ছিটিয়ে দিলাম। বেসন ছিটিয়ে একটু বেগুন ভাজাগুলো করব। এইভাবে তোমরা বেগুন ভাজা করে ঘরে খেয়েও দেখবে একটা মচমচে ভাব আসবে আর এত সুন্দর লাগে, কিন্তু কিচ্ছু বলার নেই, দারুণ দারুণ খেতে। আর এইদিকে দেখো অনেকক্ষণ পর চলে আসলাম আবার। দেখো মেয়ে করছে ড্রয়িং, আজকে আছে ড্রয়িং ক্লাস। তো মেয়ে ওই ছোট্ট ড্রয়িং খাতা থেকে বড় ড্রয়িং খাতাতে তুলছে। তো দেখো মেয়ে মোটামুটি ড্রয়িং ভালোই শিখেছে, টুকটাক ওর বয়স অনুযায়ী ও ভালোই শিখেছে। তো দেখো এইদিকে ড্রয়িং দেখাচ্ছে, বলছে দেখো না মা একটা ড্রয়িং দেখাই। তো দেখো এটাও কত সুন্দর ড্রয়িংটা করেছে না, ও মোটামুটি করছে, তো চেষ্টা তো করছে, আশা করি আরও ভালো পারবে। আর এদিকে দেখো আমার বাবিয়া তো ডিস্টার্ব করার জন্য তো বসেই থাকে সারাক্ষণ। তো দেখো বাবিয়া নিয়ে নিয়েছে দিদির রবার্ট, আর দিদি শুধু কান্নাকাটি করবে। দিদি পড়তে বসলে রবার্ট নিয়ে নেবে, পেন্সিল নিয়ে নেবে, এই করবে। আর আকাশটা দেখো বন্ধুরা, রোদ উঠেছে, ঝলমলে রোদ, আর দেখে মনে হচ্ছে শরতের আকাশ, শরৎকালে যেমন আকাশ থাকে সেরকম ঠিক। বন্ধুরা চলো এখন বাজে বিকেল 4টে, একদম একটুখানি শুলাম, শুয়ে টুয়ে তারপরে এখন একটু ভুট্টা আছে, কটা ভুট্টা পুড়িয়ে দিই, নইলে ওরা তো শান্তি হবে না ওদের, কি বলবো। তো মেয়ে আবার চলে যাবে ড্রয়িং ক্লাস থেকে এসে যাবে আবার টিউশনি। তো আজকে বুধবার খুব চাপে থাকে। তো চলো আমি ভুট্টা কটা তাড়াতাড়ি করে পুড়িয়ে নিই। আর ভুট্টা খেতে সত্যি খুব ভালো লাগে। আর সন্ধ্যাবেলা তো চাটা খাওয়া হয়, তো সন্ধ্যাবেলা বানানো তখন চাটা খাই, ভুট্টাটা ভাবলাম চলো এখনই পুড়ি। আর সন্ধ্যাবেলা মেয়ে তো থাকবে না, আমি ঝুম তো ড্রয়িং ক্লাস থেকে টিউশনই যাবে আস্তে আস্তে, 8:30 রাত। তো ওই জন্য ভালো এখনই পুড়ি দিই। তো চলো দেখো কতগুলো ভুট্টা নিয়ে এসছে মা। তো দেখো ভুট্টা দেখতে পাচ্ছ তোমরা, কতগুলো ভুট্টা। এই ভুট্টাগুলোর মধ্যে এই দুটো ভুট্টা ছিল একদম কম দানা, কারণ ভুট্টাগুলো জানি না ছাড়ানোর পর এরকম টাইপের ভুট্টাগুলো ছিল, আর এই দুটো ছিল ভালো। তো চলো সবই যে ভালো হবে তার তো কোনো মানে নেই, ভালো মন্দ সব মিশিয়েই হয়। তো দেখো এই ভালো মন্দ সব মিশিয়ে আমি ভুট্টাগুলোকে ভালো করে পুড়িয়ে নেবো। আর বন্ধুরা সত্যি করে মানে খুব ভালো লাগে ভুট্টা খেতে, আমার কিছু বলার নেই। একটু লেবু ঘষে নিচ্ছি দেখো গায়ে, আর লেবু ঘষার পর একটু দিয়ে দিচ্ছি নুন। আর যদি সত্যি করে বন্ধুরা বৃষ্টি পড়তো না, তাহলে ভুট্টা খাওয়ার মজা আরও বেশি হয়তো মানে বেড়ে যেত। তো জানি না বৃষ্টি পড়বে কি না, আকাশটা কখনো রোদ কখনো মেঘ করছে, যদি বৃষ্টি পড়ে তাহলে তো মজাটা আলাদা রকমই হয় ভুট্টা খাওয়া। তো চলো ভুট্টা নিয়ে সোজা চলে আসলাম আমি ওপর ঘরে। ভুট্টা দেখো দেখো ওখানে ভুট্টা খাও, তো দেখো এই ভুট্টাটা আমি নিলাম, একটা মা বাবুকে দিয়েছি, একটা মেয়েকে দিয়েছি, একটা বাবিয়া খাচ্ছে। আর তো এগুলো কাঠের উনুনে তো দারুণ লাগে, মানে কাঠের উনুনে যেগুলো পোড়ানো হয় ভুট্টা খুব সুন্দর লাগে, কিন্তু এটা গ্যাসে কোথায় পাবো কাঠের উনুন বলো। তো আজকের ওয়েদারটা এত সুন্দর, বিকেলবেলাটা তো মনে হচ্ছে সত্যি ভুট্টা খাওয়াটা মনে হয় সার্থক হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো কেমন সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, এখনও বৃষ্টি আসেনি, থাকুক আর বৃষ্টি না আসুক তাই ভালো।
দেখো ভুট্টা খাওয়ার সময় হঠাৎ দেখি আকাশটা যেন কেমন মেঘ মেঘ করে উঠেছে, আর খানিকক্ষণ পর বৃষ্টিও শুরু হয়ে যাবে। তো চলো আজকের মতো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি। আর তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমরা প্লিজ প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর তোমাদের সাপোর্টের সত্যিই খুব দরকার বন্ধুরা। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটাই জিনিস বলে আসি, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।